তারপরে ওয়ার্ডের যতগুলো রোগী বাচ্চা ছিল এক এক করে নিচে আর এক এক করে মৃত্যু ঘোষণা করছে। বাচ্চা মানে আমি রাত্রে আসছি, আপনার রাত্রে আইসে আমি কুলে নিলাম সুস্থ, আমায় তো ভিতরে যাইতে দেয় না। পরে আমি মারে বইলে বললাম যে আমাকে বাচ্চাটা আমার কুলে নিতে মন চাইতেছে, একটু আসো। পরে আমি আইসা কুলে নিলাম, আমার সাথে আস্তে আস্তে কি সুন্দর। পরে আমার তো আর এখানে থাকতে দেয় না, পরে আমাকে নিচে যাইতে বললো, আমি মসজিদে যাই বসে রয়েছি। পরে মায় ফোন দিছে 3টার দিকে ফোন দেওয়া বলতেছে কি বাচ্চা তো অনেক কান্না করতেছে, আর আমার বোনের নাম জান্নাতি, জান্নাতিও কিরম জানি করতেছে। পরে আমি এখানে আসলাম, আইসা পাই দেখি কোনো নাচ নাই, কোনো সিস্টার কেউ পাইতেছি না। পরে আমি ভিতরে ঢুকছি, নিচে ইচ্ছাই ভিতরে ঢুকছে বাদে এরা আমার সাথে উল্টা রিয়াক্ট নিতেছে, ভাই তুমি এক না যায় না কি লেগে আসলা এই সেই বলতেছে। তারপর আমি বললাম যে আমাদের বেবিটা অনেক কান্না করতেছে, আমার বোনের অবস্থা ভালো না। পরে হে গেছে আর কি, যাওয়ার পরে বাচ্চার মা ট্রিটমেন্ট করছে। বাচ্চা যে কান্না করতেছে একটু খেয়াল করে নাই, কিছু বলেও নাই। 3টা থেকে 5টা পর্যন্ত বাচ্চা কান্নাই করছে। পরে 5টার পরে মা আবার ফোন দিয়ে আবার বলতেছে কি যে এতক্ষণ কান্না করছে, বাচ্চা এখন একটু ঠান্ডা হয়েছে, ঘুম আসবো একটু। তার আবার আধা ঘন্টা পরে আবার ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে কি বাচ্চা তো কিরম করতেছে, ওর উপরে আইসিউতে নিতে হইব। পরে আমি মসজিদ থেকে দূরে আসছি, দূরে এসে আমি সাথে সাথে ওরে নিয়ে গেছি, নিয়ে ভিতর নিলাম। পরে আমার তো আর ভিতরে আর থাকতে দেয় নাই, পরে বাইক করে দিছে, বাইক করে দেওয়ার পরে বৈশা রয়েছি। পরে কিছু মৃত্যু ঘোষণা করলো। তারপরে ওয়ার্ডের যতগুলো রোগী বাচ্চা ছিল এক এক করে নিচে আর এক এক করে মৃত্যু ঘোষণা করছে। একটা রোগী আর বাঁচে নাই। 11 জন মারা গেছে, আরো 2 জন আপনার আছে, লাইফ সাপোর্ট আছে। আমার বাইক নাকি আমি সর্বফার্স্ট নিয়ে গেছি আর কি। তারপরে আর সব আরো 10 জন আছে। ওই ওয়ার্ডে যেটি আসলো সবটি লোক মারা গেছে, সবটি বাচ্চা।